আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 3 ডিসেম্বর, 16 অগ্রহায়ণ, বুধবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: গোয়ালগড় দেখিয়ে বাগিয়ে নেওয়া হচ্ছে পিএম আবাস, ঘরে ঘরে গিয়ে তদন্ত করার নির্দেশ মন্ত্রী রঞ্জিত দাসের। শরীফ খুনের অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও গ্রেফতার করছে না পুলিশ। খুব অনুপ্রবেশকারীদের জন্য কি লাল কার্পেট পাতা হবে? রোহিঙ্গা ইস্যুতে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। গুয়াহাটি থেকে নিখোঁজ হলেন উদারবন্দের প্রৌঢ়। আসাম দখলের লক্ষ্যে দিল্লিতে শাসক বিরোধীর কুচকাওয়াজ, সরবার নেতৃত্বে মোদী সকাশে বিজেপি সাংসদরা। রাহুল মল্লিকার সামনে রণকৌশল তৈরি টিম গৌরবের, টার্গেট 26। এবং সর্বশেষ খবরটি হলো, শিক্ষক পোস্টিংয়ের নামে দুর্নীতি বরদাস্ত নয়, বললেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যে বহু ভুয়ো সুবিধাভোগীর নাম তালিকাভুক্ত হয়েছে। মঙ্গলবার একথা কবুল করলেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত দাস। তিনি জানান, এসব ভুয়ো সুবিধাভোগীর নাম খুঁজে বের করে তালিকা থেকে বাদ দিতে গ্রাম পর্যায়ে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী এদিন জানান, রাজ্যে এই প্রকল্পের অধীনে মোট 28 লক্ষ পাকা ঘর অনুমোদন পেয়েছে। এর মধ্যে 22 লক্ষ ঘরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি 6 লক্ষের কাজ চলছে। আগামী বছরের জন্য সারা দেশে আরো 2 কোটি ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর মধ্যে 10 লক্ষ ঘর আসাম পাবে বলে রাজ্য সরকারের আশা। মন্ত্রী জানান, এই প্রকল্পের অধীনে যাদের পাকা ঘর রয়েছে তারা নতুন করে ঘর নির্মাণের মঞ্জুরি পাওয়ার কথা নয়, কিন্তু দেখা গিয়েছে অনেকেই নিজেদের গোয়ালঘরকে জিওটেক করে আবাস প্রকল্পে ঘর বাগিয়ে নিচ্ছেন, যা সম্পূর্ণ নীতিবিরুদ্ধ। এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সুবিধাভোগী বাছাইয়ে গ্রাম পর্যায়ে বৈঠক হয়, তারপর তা বিভাগীয় কর্তারা খতিয়ে দেখে চূড়ান্ত শিলমোহর দেন। সেখানেই ত্রুটি থেকে যাচ্ছে। তিনি জানান, এটা রুখতে ইতিমধ্যে বিভাগীয় কর্তাদের ঘরে ঘরে গিয়ে সরেজমিনে যাচাই করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়বে তাদের নাম তালিকা থেকে বাদ পড়বে। রাজ্যে হঠাৎ করেই ডিমের দাম লাফিয়ে পড়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। জানান, বিষয়টি সরকারের নজরে রয়েছে। জেলা প্রশাসনকে এ ব্যাপারে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হঠাৎ করে ডিমের দাম এভাবে বাড়ছে কেন, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। তবে তার পরামর্শ, আগে রাজ্যের বড় অংশ নির্ভর করত অন্ধ্রপ্রদেশ থেকে আসা মাছের উপর। এখন মাছ উৎপাদনে রাজ্য অনেকটাই স্বনির্ভর হয়েছে। পরবর্তী খবর, শরীফ খুনের অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও গ্রেফতার করছে না পুলিশ। খুব রামকৃষ্ণনগর আনন্দপুর চিনালাল গ্রামের শরীফ উদ্দিন হত্যাকাণ্ডের 6 দিন পরও মূল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ করে নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিহতের পরিবারের অভিযোগ, শরীফ উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। উল্লেখ্য, 24 নভেম্বর শরীফ উদ্দিনকে হত্যা করা হয়। ঘটনার পরদিন তার স্ত্রী রিনা বেগম কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেন। এজাহারে ডারিরবদ গ্রামের নাজিমউদ্দিন, লালচড়া এলাকার আজির উদ্দিন ওরফে চড়াই মিয়া এবং আফতাব উদ্দিন ওরফে রাহুলকে অভিযুক্ত করা হয়। পরিবার ও স্থানীয়দের দাবি, ঘটনার 1 সপ্তাহ কেটে গেলেও তদন্তে কোনো অগ্রগতি নেই। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন শরীফের পরিবারের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, পুলিশ কোনো অদৃশ্য শক্তির ইশারায় নীরবতা বজায় রেখেছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা না হলে এলাকায় উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার সহ ঘটনার উপযুক্ত তদন্তের দাবিতে শরীফ উদ্দিনের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। পরবর্তী খবর, ভারতে কেউ অনুপ্রবেশ করলে তার জন্য কি আমাদের রেড কার্পেট বিছিয়ে দেওয়া উচিত? ভারতে থাকা রোহিঙ্গাদের নিয়ে মঙ্গলবার এমনই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের
কোনো পরিষেবা বা সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা দেশের নেই, একথা স্পষ্ট জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। প্রশ্ন তুললেন, রোহিঙ্গাদের কি শরণার্থী হিসেবে ঘোষণা করবে সরকার? যদি না করে থাকে তবে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কি আমরা রেড কার্পেট বিছিয়ে দেব? মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে রোহিঙ্গা আটক ও নিখোঁজ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। আবেদনকারীর আইনজীবীর অভিযোগ, গত মে মাসে দিল্লি পুলিশ কয়েকজন রোহিঙ্গাকে হেফাজতে নিয়ে যাওয়ার পর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের দাবি, যদি বিতরণ করা হয় তবে তা আইন মেনে হওয়া উচিত। কিন্তু আদালত স্পষ্ট জানায়, শরণার্থী একটি আইনি শব্দ এবং সরকারি ঘোষণার মাধ্যমে সেই মর্যাদা দেওয়া হয়। প্রধান বিচারপতির মন্তব্য, আইনি স্ট্যাটাস না থাকলে সে অনুপ্রবেশকারী। অবৈধভাবে টানেল খুঁড়ে কিংবা প্রাচীর টপকে এসে যদি কেউ বলে খাবার দিন, আশ্রয় দিন, সন্তানের শিক্ষা দিন, সেটা কি আইনের আওতায় সম্ভব? তিনি আরও বলেন, আমাদের দেশে দরিদ্র মানুষ রয়েছে, তারা দেশের নাগরিক, তাদের সুবিধার কথা কি আগে ভাবতে হবে না? তবে বেঞ্চ জানিয়ে দেয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশ দিচ্ছে না আদালত। পরবর্তী খবর, গুয়াহাটি থেকে নিখোঁজ উদারবন্দের প্রৌঢ়। উদারবন পানগ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রথীন্দ্রপুর কায়স্থ ওরফে গোপাল গত শনিবার গুয়াহাটির বেলতলা থেকে নিখোঁজ হলেন। আনুমানিক ৮০ বছর বয়সী গোপালপুর কায়স্থ বেলতলা আশ্রয় অ্যাপার্টমেন্টে মেয়ের এখানে বাড়িতে গিয়েছিলেন। শনিবার সকালে পত্রিকা কেনার কথা বলে বেরিয়েছিলেন। এরপর থেকে আর ঘরে ফিরে আসেননি। তার পরনে ছিল ট্রাউজার ও টি শার্ট। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিকটবর্তী থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন পরিবারের লোকেরা। ইতিমধ্যে গুয়াহাটি পুলিশের কাছে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দেওয়া হয়েছে। অপরদিকে আসাম দখলের লক্ষ্যে দিল্লিতে শাসক বিরোধীর কুচকাওয়াজ। সরকার নেতৃত্বে মোদী সকাশে বিজেপি সাংসদরা। ২৬-এর বিধানসভা ভোটকে সামনে রেখে নয়াদিল্লিতে সক্রিয় আসামের শাসক বিরোধী। দিল্লিতে রাহুল গান্ধী সহ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক প্রদেশ কংগ্রেসের নেতারা। আবার আসামের বিজেপির সাংসদরাও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। এদিন সকালে দিল্লিতে অনুষ্ঠিত উচ্চস্তরীয় বৈঠকে ছিলেন বিজেপির ১২ সাংসদ। প্রধানমন্ত্রী তাদের কাজকর্মের দিশা ঠিক করে দিয়েছেন বলে দল থেকে জানানো হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন চলছে। এরই ফাঁকে মঙ্গলবার সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেন আসামের বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে মোদীর সঙ্গে বৈঠকে ছিলেন আসামের ১৩ সাংসদের মধ্যে ১২ জন। সর্বানন্দ ছাড়া রামেশ্বর তেলী, পবিত্র মার্গারিটা, দিলীপ শইকিয়া, কামাখ্যা প্রসাদ তাসা, প্রধান বড়ুয়া, বিজুলী কলিতা বেদী, পরিমল শুক্লবৈদ্য, রঞ্জিত দত্ত, অমর সিং টিসু, কৃপানাথ মালা, ভুবনেশ্বর কলিতা ছিলেন বৈঠকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী সোনোয়াল বলেন, জনগণের জন্য সবসময় কাজ করে যেতে আমাদের বলেছেন প্রধানমন্ত্রী। সাংসদদের কাজকর্মে জনগণকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া বলেন, লোকসভা ও রাজ্যসভার ১৩ সাংসদদের মধ্যে ১২ জন ছিলেন বৈঠকে। প্রায় ১ ঘন্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। রাজ্যের বিভিন্ন বিষয় তাতে স্থান পেয়েছে। সাংসদদের কিভাবে কাজ করতে হবে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছেন আমাদের। তাছাড়া বিভিন্ন কর্মসূচি এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা হয়, সাহস অনুপ্রেরণা পাই আমরা। তার দেখানো পথ ধরে এগিয়ে যাব আমরা। পরবর্তী খবর, রাহুল মল্লিকার সামনে রণকৌশল তৈরির টিম গৌরবের। ২৬-এর ভোটের লক্ষ্যে সক্রিয় হচ্ছে প্রদেশ কংগ্রেস। ভোটের রণকৌশল প্রস্তুত করতে মঙ্গলবার দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা। বৈঠকে বিরোধী দলগুলির সঙ্গে জোট গঠন থেকে শুরু করে তৃণমূল স্তরে কংগ্রেসের ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া ভোট প্রস্তুতির জন্য গঠিত দলের বিভিন্ন কমিটির হাতে আসা তৃণমূল স্তরের রিপোর্ট নিয়েও আলোচনা হয়েছে কংগ্রেসের উচ্চস্তরীয় বৈঠকে। মঙ্গলবার বিকেলে গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেসের টিম আসাম একসঙ্গে মিলিত হয়ে বৈঠকে
বিকেল 4:30টায় বৈঠক বসে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সর্বভারতীয় কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, আসামের দায়িত্বে থাকা জিতেন্দ্র সিং প্রমুখ ছিলেন বৈঠকে। 1.5 ঘন্টার বেশি সময় বৈঠক চলে সংগঠন শক্তিশালী করা নিয়েও বৈঠকে আলোচনার খবর পাওয়া গেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্যের শীর্ষস্থানীয় নেতাদের প্রায় সকলে। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, রকিবুল হোসেন, 2 প্রাক্তন সভাপতি ভূপেন বোরা, রিপুন বোরা, উপসভাপতি জাকির হোসেন সিকদার, প্রদীপ সরকার, রুজলিনা তির্কি প্রমুখ ছিলেন বৈঠকে। মূলত ভোটমুখী সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। প্রদ্যুৎ বরদলৈ বলেন, আসামের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আগামী দিনে কংগ্রেস কিভাবে এগোবে, ভোট পরিচালনা করা হবে কিভাবে, এসব আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ দিল্লিতে সাংবাদিকদের বলেন, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল কংগ্রেসের টিম আসামের সঙ্গে বৈঠক করেছেন। সভাপতি গুরুত্ব দিয়ে আমাদের কথা শুনেছেন। আসামের সমাজ জীবনের মূল সমস্যা কী কী জানতে চান তারা। তাছাড়া বিধানসভায় কংগ্রেস কিভাবে আসামের জনগণের সমস্যা তুলে ধরেছে সেটাও অবগত করানো হয়েছে তাদের। রাহুলের সাম্প্রতিক আসাম সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, রাহুল জানতে চান জুবিন গর্গের মৃত্যু সম্পর্কিত কতটা জানতে পেরেছেন আসামের জনগণ। তিনি যে স্পষ্টবাদী ব্যক্তি ছিলেন, মানবিক চিন্তার সবাইকে সাহায্য করতেন, সেটাও বলেছেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।